গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসলাম ক্লাস 10 এর ইম্পর্টেন্স এমসিকিউ ম্যাথসের। তো সামনে তো পরীক্ষা চলে আসলো, তাই তোমাদের কি করতে হবে? অনেক অনেক করে এমসিকিউ করতে হবে, যাতে তোমরা 45টার মধ্যে 45টাই কি এমসিকিউ শুদ্ধ করতে পারো। তো দেখো, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, যদি আলফা এবং বিটা এফ এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বহুপদ দুটি শূন্য, তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা কী হবে? তো এরকম যখন কোশ্চেনগুলো তোমাদের থাকবে, তখন সবসময় দেখবে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা করার তোমরা চেষ্টা করবে। তো এখানে দেওয়া আছে দেখো, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই কি বিটা, আমরা এটাকে কি করতে পারি? লসাগু নিয়ে নেব। তো আলফা বিটা হয়ে যাবে, তো আলফা আলফা কেটে যাবে, তো বিটা থাকবে, বিটা ইন্টু ওয়ান আমাদের কত হবে? বিটা। প্লাস এখান থেকে বিটা কেটে যাবে, আলফা থাকবে, আলফা ইন্টু ওয়ান কী হবে আমাদের? আলফা। তো এখন দেখো এখানে চলে আসলো আলফা ইন্টু বিটা এবং কি আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা একই জিনিস হয়। তো এখন দেখো আলফা প্লাস বিটা আমাদের কি হয়? মাইনাস বি বাই এ। তো এখন দেখো এখানে বি কত আছে আমাদের? এখানে এক্স, এক্সের সাথে কি আছে? ওয়ান। তো ওয়ান বাই, যেহেতু মাইনাস বি বাই আছে, বি বাই এ হয় আমাদের আলফা প্লাস বিটা, তো মাইনাস ওয়ান বাই কী হবে? ওয়ান। এবং আলফা ইন্টু বিটা কী হয় আমাদের? সি বাই এ। তো সি কত আমাদের? ওয়ান, এও কত আমাদের? ওয়ান। তো ওয়ান বাই ওয়ান। তো এখন দেখো এখান থেকে এখানে চলে যাবে, তো থাকবে কি? মাইনাস ওয়ান। তো আমাদের কি হবে? মাইনাস ওয়ান হবে আমাদের কি অ্যান্সার। এই যে অ্যান্সার, শুদ্ধ উত্তরটি হবে কি বি। এবং নেক্সট দেখো দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে, যদি কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান বহুপদে একটি শূন্য মাইনাস ফোর হয়, তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তো এখন দেখো এখানে একটি শূন্য দেওয়া আছে কত? মাইনাস ফোর। তো আমরা কি করব? এখানে এক্স যে আছে, এক্সের জায়গায় আমরা কি করে দেবো? মাইনাস ফোর বসিয়ে দেব। তো কে মাইনাস ওয়ান, এখানে কি আছে? মাইনাস ফোর স্কোয়ার, মানে কি স্কোয়ার, প্লাস কে মাইনাস ফোর প্লাস কি ওয়ান। তো কে মাইনাস ওয়ান, ফোর স্কোয়ার কত হবে আমাদের? 16। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, ফোর কে প্লাস ওয়ান, এখানে তোমরা ইকুয়াল টু জিরো ধরে নাও। তো তো 16 ইন্টু কে হবে আমাদের কত? 16 কে মাইনাস 16 ইন্টু ওয়ান কী হবে? 16 মাইনাস ফোর কে প্লাস ওয়ান ইকুয়াল টু কী হবে আমাদের? জিরো। তো এখন দেখো এখানে 16K থেকে মাইনাস 4K গেলে কত হবে আমাদের? 12K। আর এখানে মাইনাস 16 থেকে 1 গেলে কত হবে? মাইনাস 15। তো মাইনাস 15 অপোজিট নিয়ে গেলে আমরা কি পাবো? এখানে প্লাস 15 পাবো। তো এখানে দেখো 12কে আমরা 3 দিয়ে কাটলে 3 4 12, আর 15কে 3 দিয়ে কাটলে কত? 3 5 15। তো আমরা এখানে কে এর মান কত পাবো? 4 এখানে থাকবে, 4 ইন্টু কে, 4টা অপোজিট গেলে কি হয়ে যাবে? ডিভাইডেড হয়ে যাবে, 5/4 হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 5/4। তো নেক্সট দেখো দেওয়া আছে, যদি 3x² প্লাস 8x প্লাস কে বহুপদটির একটি শূন্য অন্যটির ব্যতিক্রম হয়, তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। ব্যতিক্রম মানে কি? দেখো একটি শূন্য এখানে দেওয়া নেই, তো আমরা ধরে নিলাম একটি শূন্য কি এ। আর ব্যতিক্রম মানে কি হয়? যেটা থাকবে তার উল্টো করে দেবে। যেমন নিচে কি আছে? 1 আছে, তো হয়ে যাবে কি 1/a। অন্যটির ব্যতিক্রম হয়, তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। এখন দেখো এখানে কি আছে? যে ইনটুতে আছে, তার মানে কি আমরা আলফা ইন্টু বিটা করবো। তো আলফা ইন্টু বিটা আমাদের কি? সি বাই এ। তো সি কত আমাদের এখানে? কে। এ কত আমাদের? 3। তো এখানে দেখো এ কেটে যাবে, থাকবে কত? 1। তো 1 ইন্টু 3 ক্রস মাল্টিপ্লাই যখন হয়, ভগ্নাংশে থাকলে আমাদের কি হয়? ক্রস মাল্টিপ্লাই হয়। 3 ইন্টু 1 কত হবে আমাদের? 3। আর এখানে কি হচ্ছে নেই, মানে 1 আছে, 1 ইন্টু কে কত হবে? কে। তো আমাদের কে এর মান কত হয়ে যাবে? 3। নেক্সট দেখো, যদি আলফা এবং বিটা 2x² প্লাস 5x মাইনাস 9 বহুপদটি শূন্য হয়, তাহলে আলফা ইন্টু বিটা এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে আলফা ইন্টু বিটার মান নির্ণয় করতে বলেছে। তো আলফা ইন্টু বিটা আমাদের কি হয়? ডাইরেক্টলি আমরা জানি কি আলফা ইন্টু বিটা আমাদের কি হয়? সি বাই এ হয়। তো এখানে দেখো সি কত দেওয়া আছে? 9, -9, আর এ কত আছে? 2। তো -9/2। নেক্সট দেওয়া হচ্ছে দেখো, যদি আলফা এবং বিটা x² মাইনাস 8x প্লাস কে বহুপদটির শূন্য, যেমন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 40 হয়, তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। এখন দেখো এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দেওয়া আছে। তো আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আমাদের সূত্রটা আমরা কি জানি? যে আলফা
প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। তো এখন দেখো আমরা এখানে আলফা প্লাস বিটা পেয়েছি এবং আলফা ইন্টু বিটা পেয়েছি, কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত দেওয়া আছে, এখানে আমাদের 40 দেওয়া আছে। তো এখানে লিখে নাও এটা কি 40। আর আলফা প্লাস বিটা আমাদের কি হয়, মাইনাস বি বাই কি হয়, এ হয়। তো মাইনাস বি কত আছে 8, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, 8/1 হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা আমাদের কি হয় সি বাই এ। তো সি কত আমাদের এখানে k/1। তো এখন দেখো এখানে 48 স্কোয়ার কত আমাদের 64, মাইনাস 2 ইন্টু কে আমাদের কত হবে 2k। আর এখানে 40, এদিকে 64টা এই পাশে চলে আসলে মাইনাস 64 ইকুয়াল টু মাইনাস 2k। তো এখন দেখো এখানে 64 থেকে 40 চলে গেলে কত হবে আমাদের মাইনাস 24, আর এদিকে থাকছে কত মাইনাস 2k। তো মাইনাস 2 দিয়ে 24কে কেটে দাও, তাহলে কত থাকবে আমাদের 12। তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 12। নেক্সট দেখো 0,0 এবং 8 বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো কত। তা আমরা কি জানি, যখনই মূল বিন্দু দেওয়া থাকবে, মানে 0,0 যখন দেওয়া থাকবে এবং অন্যটি যদি দেওয়া থাকে, তখন সবসময় আমরা কি করে দেবো, এটাকে √x² প্লাস y² করে দেবো। তো এখানে দেখো x² কত আছে আমাদের -8² প্লাস 6²। তো এখন এখানে 8² কত হবে আমাদের 64 প্লাস এখানে কত 6² 36। তো এটাকে করলে কত হবে 100। তো 100 এর বর্গমূল আমাদের কত 10। তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 10। নেক্সট দেওয়া হচ্ছে দেখে x অক্ষ থেকে 4,7 বিন্দুর দূরত্ব হবে কত। মনে রাখবে যে x অক্ষ যখন বলবে তখন y অক্ষেরটা আমাদের অ্যান্সার হবে। তো আমাদের কত হলো 7, এবং যখন y অক্ষ থেকে বলবে তখন আমাদের কি হয়ে যাবে x অক্ষেরটা আমাদের কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে। তো এখানে হয়ে গেল 4। এখন নেক্সট দিয়েছে যদি p a/3,4 a-6,5 এবং b-2,3 বিন্দু সংযোগী রেখাখণ্ডের মধ্যবিন্দু, তাহলে a এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো, তো a এবং b মাঝখানে কে p। তো এখানে p বিন্দু a দেওয়া আছে কত আমাদের -6,5, বি দেওয়া আছে আমাদের কত -2,3 এবং p দেওয়া আছে কত আমাদের a/3,4। তো আমরা যখন এইভাবে থাকে যে মধ্যবিন্দু দেওয়া থাকে, তখন আমাদের কি করব, AP সমান সমান কি করে দেব বিপি, AP সমান সমান কি করে দেব বিপি। তো সূত্র তো তোমরা জানো, দূরত্ব সূত্রটা কি, এই স্কোয়ার যেহেতু দুই সাইডে আছে তো আমরা রুট না লাগালেও পারবো। তো এখন দেখো x2 - x1, x2 কত আমাদের এখানে x2 কত a/3 মাইনাস মাইনাস মাইনাসে কত প্লাস স্কোয়ার, তারপর কি হয়ে যাবে প্লাস y2 - y1 4 - 5 স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো তো x2 কত হয়ে যাবে আমাদের a/3 মাইনাস মাইনাস মাইনাসে কি আমাদের প্লাস স্কোয়ার প্লাস 4 y2 - y1 স্কোয়ার। তো এখনও দেখো এখানে এই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে। তো a স্কোয়ার কত হয়ে যাবে আমাদের a স্কোয়ার। তো এটাকে যদি আমরা a স্কোয়ার করি তো কত হয়ে যাবে a স্কোয়ার বাই কত 9 প্লাস 2ab, 2 ইন্টু a কত হয়ে যাবে a/3 ইন্টু b কত হয়ে যাবে আমাদের 6 প্লাস কি হবে b স্কোয়ার মানে 6 স্কোয়ার। এদিকে 5 থেকে 4 গেলে কত হবে আমাদের 1। তো 1 স্কোয়ার আমরা কত পাবো 1। তো সেম এখানেও কি হয়ে যাবে a স্কোয়ার করলে, এটাকে যদি পুরো a স্কোয়ার করে তো a স্কোয়ার বাই 3 ত্রিকা কত হবে আমাদের 9 প্লাস 2a কত আমাদের a/3, b কত আমাদের 2। তারপরে কি পাবো আমরা b স্কোয়ার মানে 2 স্কোয়ার কত পাবো আমরা 2 স্কোয়ার, আর 4 থেকে 3 গেলে 1, 1 স্কোয়ার আমাদের কত হবে 1। তখন কেটে দাও, 3 দিয়ে 6কে কেটে দাও 2 পাবে। এখান থেকে 1 স্কোয়ার, এখান 1 এই পাশের 1 কে যাবে চলে যাবে। আর তারপর দেখো এখানে কি কি যাচ্ছে, আর তো কিছু যাচ্ছে না। তো a স্কোয়ার বাই 9, a স্কোয়ার বাই 9 চলে যাচ্ছে। তো এখানে 2 দুগুণে কত হচ্ছে 4a, আর এখানে 6 স্কোয়ার কত আমাদের 36।
এদিকে দেখো কত আছে, 2 দুগুণে 4, 4/4a/3, আর এখানে 2 স্কোয়ার কত আমাদের 4। তো এখানে চলে আসলো 4a, এখান থেকে কত আসছে 36, আর +4 থেকে এদিকে চলে আসলে কত যাবে মাইনাস। তো -36 থেকে 4 চলে গেলে কত হবে আমাদের 32, আর এর পাশে কত থাকছে 4a/3। তো এখন 3 দিয়ে করে দাও, 3 4 কত আমাদের 12, 3 4 কত আমাদের 12, এবং 3 দিয়ে 32কে করলে 3 4 12a মাইনাস 32 দিয়ে 3 দিয়ে 32 করলে কত হবে 3 দুগুণে 6, 3 3 কত 96, এদিকে থাকছে কত আমাদের 4a। তো এখান থেকে নিয়ে আসো 12a, 4a দিকে চলে আসলে -4a, -96 অপোজিট গেলে +96। এখন এখান থেকে আসছে কত 12 থেকে 4 গেলে কত 8a 96, 8 দিয়ে 96 কেটে 8 12 কত 96। তো এর মান সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে, দেখো 36 থেকে 4 গেলে 32, কিন্তু বড় সংখ্যাটাকে আমাদের কি আছে প্লাস আছে, তো +32 হবে। তো +32 এপাশে চলে গেলে +32, তো এখানে +96 হবে, +96 অপোজিট গেলে কি হবে -96 হবে। তো -96কে কেটে দিলে আমরা কত 8 12 96, মানে আমাদের কত পাবো -12 পাবো। আমরা কি পাবো -12। তো আমাদের অ্যান্সার হলো কি -12। নেক্সট দেওয়া আছে দেখো a 2, -3 এবং b 5, 6 বিন্দু সংযোজী রেখাখণ্ডকে x অক্ষ কি অনুপাতে আমাদের ভাগ করে। তো কি অনুপাতে ভাগ করে সেটা বের করতে বলেছে। দেখো যখনই x অক্ষ বলবে তখন y এর মান y ইকুয়াল টু তোমরা কি করবে 0 ধরবে, y-টার সাথে কি ধরে নেবে 0 ধরে নেবে। তো y কোনটা হবে আমাদের, যেটা m1 y2 প্লাস m2 y1 এবং m1 প্লাস m2 ইকুয়াল টু 0, এটা ধরে নেবে। তো এখানে কি জানি আমরা x1 y1 x2 কি হয় আমাদের y2 হয়। তো m1 তো নেই, আমাদের বের করতে হবে। তো m1 y2 আমাদের কত 5, 6, y2 আমাদের কত 6, প্লাস m2 কত নেই, আমাদের m2 বের করতে হবে। তো m2 y1 কত আমাদের -3, আর m1 প্লাস m2 ইকুয়াল টু আমাদের কত 0। এখন দেখো ক্রস মাল্টিপ্লাই যদি করি m1 m2 এর সাথে কি হয়ে যাবে 0 এর সাথে ইনটু হয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এখানে থাকছে কত আমাদের 6m1 মাইনাসে প্লাসে -3 কত থাকছে m2। তো এটাকে নিয়ে যাও, দেখো আমরা 6m1 যেটা আছে আমরা এখান থেকে কি m1 রাখতে পারি, m1 রাখবো 3m2 আছে। তো এটাকে আগে নিয়ে যাও, ওই পাশে নিয়ে যাও 6m1 ইকুয়াল টু 3m2। তারপর এখান থেকে দেখো m1 যদি আমি এখান থেকে রাখি, m2 অপোজিট থেকে নিয়ে আসব। তো m1 এই m2কে নিচে লিখতে পারি আমরা m2। তো 3 এখান থেকে কি করতে পারি আমরা m2 m1টা নিয়ে যেতে পারি, 6 নিয়ে যাবো আমরা এখান থেকে 6। তো 3 × 1, 3 দুগুণে কত আমাদের 6। তো m1 কত আমাদের 1, m2 কত আমাদের 2। তো সুতরাং m1 আমাদের কত 1:2 অনুপাতে বিভক্ত করতে, আমাদের অ্যান্সার হলো কত 1:2 অনুপাতে বিভক্ত। নেক্সট দেওয়া আছে দেখো 0, 0, 1, 0 এবং 0, 1 বিন্দুগুলোর গঠিত ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা কি হয়, আমাদের চারদিকের কি হয় ত্রিভুজের বাহুগুলোর কি হয় যোগফল হয়। তো ABC আমরা কি করব যোগফল করব, যেমন 0, 0 দেওয়া আছে, এখানে কত 1, 0 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে 0, 1। তো আমাদের যে ত্রিভুজের পরিসীমা বের করার জন্য আগে কি করতে হবে, তাদের এই দূরত্বটা কি করতে হবে বের করতে হবে। এখন মূল বিন্দু যদি 0 থাকে, আগেই বলেছিলাম যে মূল বিন্দু যদি 0 থাকে তাহলে কি হয় x1 স্কোয়ার কি হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়। তো x স্কোয়ার কত এখানে আমাদের 1 স্কোয়ার, তো রুটের ভিতরে হবে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তো আমাদের কি হবে 1 হবে। তো √1 থাকলে আমাদের কি হবে এখান থেকে 1 বেরোবে। তো আমাদের এবির মান কত পেলাম আমরা 1। এবং সেমভাবে এসি দেখো 0 সেমভাবে হবে। তো এটাও কি হবে 0, 0 মূল বিন্দু আছে মানে স্টার্টিংয়ে আছে। তো এখান থেকেও কি হবে আমাদের 0 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কি হবে ওয়াই স্কোয়ার। তো 1 স্কোয়ার কি যাবে আমাদের 1 হবে। তো 1 এর বর্গমূল কত হয় 1। তো এর মান আমরা কত পেলাম 1। এখন দেখো বিসি তো মূল বিন্দু 0 নেই, তার জন্য আমরা কি করব বিসি বের করার জন্য
ধরে নেব রুট ওভার x1, x2 মাইনাস কি হয় x1, তো x2 কত আমাদের 0, 0 মাইনাস 1 স্কোয়ার প্লাস কী হবে y1 y2 মাইনাস y1, তো y2 কত আমাদের 1 মাইনাস y2 আমাদের 1, y1 কত 0, তো স্কোয়ার। তো এখন দেখো এখানে 0-র সাথে 1 বিয়োগ করলে 1ই হবে, তো 1 স্কোয়ার কত হবে 1 হবে, এবং এখানে 1 স্কোয়ার কত হবে 1, তো 1 প্লাস 1 কত আমাদের 2, তো রুট টু থেকে তো আমাদের 2 এর বর্গমূল নেই। তো এখন দেখো পরিসীমা বের করতে বলেছে, তো তিনটাকে আমরা কি করে দেবো যোগ করে দেবো। এই বাহু কত 1, এই বাহু কত 1, আর এই বাহু কত আমাদের √2। এখন চলে আসলো 1 প্লাস 1 কত 2, প্লাস কত হলো আমাদের √2, তো আমাদের অ্যান্সার কত 2 প্লাস 2 √2। নেক্সট দেওয়া আছে দেখো, যদি সাইনে 3/5 হয় তাহলে টেনে নির্ণয় করতে বলেছে। তো সাইনে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব। তো সাইনে আমাদের কি হয়, সাইন এ আমাদের কি হয় লম্ব বাই কি হয় অত্রিভুজ। তো লম্ব বাই অত্রিভুজ মানে সাইন এ যদি তোমার দেওয়া আছে এখানে কত 3/5, তো সাইনে কি ধরো এটাকে নিয়ে নাও এ বি সি, ঠিক আছে। তো এ বি বাই কি হবে এসি হবে, তো এখানে হয়ে যাবে কত 3/5, তো এবি কত আমাদের 3 এবং তোমার এসি কত আমাদের 5। তো এখন জানা হচ্ছে এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে, বিসি বের করতে হলে 5 স্কোয়ার মাইনাস কি 3 স্কোয়ার করতে হবে। তো 5 স্কোয়ার আর 5 স্কোয়ার কত 25, 25 থেকে 9 বিয়োগ করলে কত আমাদের হবে 16, তো 16-এর বর্গমূল আমাদের কত হয় 4। তো অবভিয়াসলি তোমরা লিখেও করতে পারো, যেমন বিসি স্কোয়ার যদি করো তাহলে কি এসি স্কোয়ার মাইনাস কি হবে হ্যাঁ এ বি স্কোয়ার। তো এখানে দেখো এসি স্কোয়ার কত 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তো কত হলো 25 মাইনাস 9 কত হলো আমাদের 16। তো এ বিসি স্কোয়ার, তো বিসি আমাদের কত হয়ে যাবে বিসি আমাদের কত হবে, তো বিসি স্কোয়ার 16-এর বর্গমূল কত আমাদের 4, তো বিসি আমাদের কত হয়ে যাবে 4। তো এখন বের করতে বলছে টেনে, তো টেনে আমাদের কি হয় লম্ব বাই কি হয় ভূমি হয়, তার মানে কত হবে আমাদের 3/4। তো টেনে আমাদের কি হবে 3 বাই লম্ব বাই এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি, তো আমাদের কত হবে 3/4, তো 3/4 আমাদের অ্যান্সার। তোমরা ডাইরেক্ট করতে পারবে, এগুলো তো লং প্রসেস, কিন্তু শর্ট প্রসেস ডাইরেক্ট করে নেবে। যে সাইনে আমাদের কি হয় লম্ব বাই অত্রিভুজ হয় 3 হবে কি আমাদের লম্ব, 5 হবে কি অত্রিভুজ। তো 3 স্কোয়ার কত আমাদের 9, 5 স্কোয়ার কত আমাদের 25, তো ওর থেকে বিয়োগ করলে আমাদের কত 16, বিসির মান কত হয়ে যাবে আমাদের বর্গমূলে 4 চলে আসবে। তো ডাইরেক্ট আমাদের চলে আসবে কি 3/4 টেনে আমরা জানি কি লম্ব বাই ভূমি, তো 3/4 ডাইরেক্ট হয়ে যাবে, এত বড় প্রসেস করার দরকার নেই। নেক্সট দেওয়া আছে দেখো 8 cosec স্কোয়ার এ মাইনাস 8 cot স্কোয়ার এ। তো আমরা দুটোটার থেকে দেখো দুটো কি আছে কমন আছে, তো 8 কমন নিয়ে নিলে থাকবে কি cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ। তো আমরা কি জানি cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার মান কত হয় আমাদের 1, তো 8 × 1 আমাদের কত চলে আসবে 8। নেক্সট দেওয়া আছে দেখো মান নির্ণয় করো সাইন স্কোয়ার 30 ডিগ্রি এবং কস স্কোয়ার 30 ডিগ্রির মান কত। তো সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান আমাদের কত সাইন 30 ডিগ্রির মান কত আমাদের হাফ স্কোয়ার মাইনাস কস 30 ডিগ্রির মান কত আমাদের সাইন 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রির মান আমাদের কত হবে √3/2 স্কোয়ার। তো এখন দেখো এখানে 1/2/4 মাইনাস √3 মান কত 3, 2 স্কোয়ার কত 4, তো 4 এলসিএম হলো 1 - 3। তো এখন দেখো 3 থেকে 1 গেলে -2/4 কাটলে 1/2 মানে -1/2, তো ডি নম্বর আমাদের চলে আসবে কি অ্যান্সার -1/2। নেক্সট দেওয়া আছে দেখো মান নির্ণয় করো 2 tan স্কোয়ার 45 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি এবং sin স্কোয়ার 60 ডিগ্রি। তো 2 tan 45 ডিগ্রির মান আমাদের কত হয়, তো দেখো দেওয়া আছে 2 tan স্কোয়ার 45 প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30, তো আমরা কি জানি যে 2 দেওয়া আছে 2 tan স্কোয়ার 45 ডিগ্রির মান কত আমাদের 1, তো 1 স্কোয়ার প্লাস cos 30 ডিগ্রির মান কত আমাদের হাফ স্কোয়ার
মাইনাস সাইন 60 ডিগ্রির মান কস 30 ডিগ্রির মান √3/2 স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত আমাদের √3/2 হোল স্কোয়ার। দেখো এটা সেম আছে, তো এটা কেটে যাবে। 2 ইন্টু 1 স্কোয়ার কত 1, 2 ইন্টু 1 কত হবে আমাদের 2, তো আমাদের অ্যান্সার কত হবে 2। নেক্সট দেওয়া আছে যদি লসাগু 91,6 এই দুইটা দেওয়া আছে কি, এই দুটো নাম্বারস আমাদের। যদি লসাগু 182 হয় তাহলে গসাগু নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি যে সংখ্যা দুটি যে আছে, সংখ্যা দুটির পূরণফল কি হয় আমাদের লসাগু ইন্টু এবং গসাগু হয়। তো 182 আমাদের কি লসাগু, গসাগু আমাদের নির্ণয় করতে হবে। তো গসাগু আমাদের নির্ণয় করতে হবে। দেখো 91 দিয়ে যদি 182কে কেটে দাও কত 2 বার বেরোবে, 2 দিয়ে 26কে কাটলে আমাদের 13। তো আমাদের 13 কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার 13 হয়ে যাবে। নেক্সট দেওয়া হচ্ছে যদি y = fx বহুপদ রাশিটির লেখচিত্র x অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে তাহলে fx এর শূন্যের মান। যেহেতু দুটো যদি লেখচিত্র x অক্ষকে যদি ছেদ করে, এবার যদি একটা দুটোকে ছেদ করে তাহলে ওর মান কত হবে, অবশ্যই শূন্যের সংখ্যা কত হবে 2 হবে আমাদের। তো 3x² + 8x + k বহুপদটি একটি শূন্য অন্যটির যদি ব্যতিক্রম হয় তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তো একটি অন্যটির কি বলেছে ব্যতিক্রম, তো একটি যদি a হয় অন্যটি কি হবে আমাদের অন্যটি কি হবে আমাদের ব্যতিক্রম মানে 1/a। তো আমাদের কি জানি মাল্টিপ্লাই যেটা আলফা ইন্টু বিটা আমাদের কি হয় c/a হয়। তো c কত আমাদের k, a কত আমাদের 3। তো a কেটে যাবে তো 1 থাকবে, তো k ইন্টু 1 k, 3 ইন্টু 1 কত আমাদের 3। নেক্সট দেওয়া হচ্ছে দেখো যদি একটি বহুপদের শূন্যগুলির যোগফল এবং পূরণফল p এবং q হয় তাহলে বহুপদটি হবে কি। দেখো যোগফল এবং পূরণফল p এবং q দেওয়া আছে। দেখো এই যে যোগফল p + q, তো x p q, তো এটার অ্যান্সার হয়ে যাবে কি আমাদের c। তো x নেক্সট দেওয়া আছে দেখো x² + px + q = 0 সমীকরণের মূল দুটি যদি বাস্তব এবং অসমান হওয়ার শর্তটি কি হবে, এটা হবে। এটা মনে রাখবে, দেখবে বুকসের মধ্যে আগে দিয়ে চ্যাপ্টারের আগে দেওয়া আছে শর্তগুলো, তো শর্তগুলো তোমরা শিখে রাখবে। নেক্সট দেওয়া আছে দেখো ax² + bx + c = 0 সমীকরণটির মূল দুটি সমান হলে c এর মান নির্ণয় করতে বলছে। তো মূল দুটি সমান কখন হয় আমরা কি জানি, b² - 4ac = কি হয় 0 হয়। যখন সমান হয় তখন কি হয় আমাদের b² - 4ac = কি হয় 0 হয়। তো এখান থেকে তোমার বলেছে যে c এর মান নির্ণয় করতে। তো c, তো b² আমরা এখানে রেখে দিলে 4ac অপোজিট চলে যাবে, কি হয়ে যাবে প্লাস, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 4ac। তো এখন দেখো আমাদের এখান থেকে কি বলেছে c বের করতে বলেছে। তো এগুলো সব কি আছে মাল্টিপ্লাইতে মানে পূরণে আছে, তো অপোজিট আসলে কি হবে ডিভাইডেডে হয়ে যাবে। তো 4a নিচে চলে আসবে = c। তো c এর মান কি আমাদের b²/4a। তো আমাদের কি হয়ে যাবে অ্যান্সার c = কি হয়ে যাবে b²/4a। নেক্সট দেওয়া হচ্ছে দেখো 0,0 এবং -8,6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো কত। দূরত্ব দেওয়া আছে, তো আমরা কি জানি যে যদি মূলবিন্দু 0 দেওয়া থাকে, মূলবিন্দু কি 0 0 দেওয়া থাকে, তো এর স্কোয়ার করে দিলে হয়ে যায় -8² + 6²। তো 8² কত আমাদের 64 আর +36। এটা যদি করো তোমরা কত পাবে √100 পাবে। তো এর বর্গমূল কত হবে আমাদের 10। তোমাদের অ্যান্সার হয়ে গেল 10। নেক্সট দেওয়া আছে দেখো যদি -2,0 এবং 4,0 সংযোজিত রেখাখণ্ডকে y অক্ষের ভাগ করা অনুপাতটি y অক্ষে কখন ভাগ করবে, y অক্ষে যখন ভাগ করবে তখন x অক্ষের মান কি হবে 0 হবে। তো x অক্ষেরটা আমরা কি করব ধরবো। তো x অক্ষেরটা ধরো m1 x2 প্লাস m2 x1 m1 প্লাস m2 = কি হবে আমাদের 0 হবে। তো এখান থেকে দেখো m1 তো কত আমাদের নেই, তো m1 রেখে দাও, x2 কত আমাদের 4 প্লাস m2 নেই, x1 কত আমাদের -2, m1 প্লাস m2 = 0। তো m1 m2 কি হয়ে যাবে ক্রস মাল্টিপ্লাই 0 হয়ে যাবে। তো 4 × m1 4 m1 -2 m2 = 0। তো এখান থেকে 4 m1 অপোজিট গেলে 2 m2। তো এখান থেকে m1 এই পাশ থেকে m2 নিয়ে আসো m2, তো এখানে থাকছে 2, 4টা অপোজিট গেলে ডিভাইডেড 1/2 হচ্ছে। তো m1 m2 কত হবে আমাদের 1:2। তো 1:2 অনুপাতে আমাদের কি করে
এখানে দেখো 1:2 অনুপাত দেওয়া আছে, 1:2 অনুপাতে আমাদের কী করে বিভক্ত করে। তো নেক্সট দেওয়া আছে দেখো, যদি এ 1,2, বি 0,0 এবং সি এ, বি বিন্দুগুলো একরেখীয়, তাহলে এ বি সি এখান থেকে মান বের করতে বলেছে। কি হবে, এখান থেকে 4টে অপশন দেওয়া আছে, এখান থেকে কি বের হবে। তো দেখো এ বি সি 3টা ত্রিভুজ দেওয়া আছে, কি 3টা ত্রিভুজ দেওয়া আছে, এ বি সি 3টা ত্রিভুজ দেওয়া আছে। তো ত্রিভুজ যদি দেওয়া থাকে, 3টি বাহু দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্র কি ছিল, হাফ x1 y2 মাইনাস y3 প্লাস x2 যখন ছিল y3 মাইনাস y1 এবং x3 যখন ছিল y1 মাইনাস y2। ঠিক আছে, তো এক রেখেও যেহেতু বলেছে ইকুয়াল টু কী হবে আমাদের 0 হবে। তো এখন দেখো হাফের সাথে 0 কী হয়ে যাবে, 0 হয়ে যাবে অপোজিট গেলে। তো তোমরা এইসব জিনিস, এটা তো সূত্র, এটা এমসিকিউ করার সময় সূত্র লিখতে হবে না তোমাদের, ডাইরেক্ট দেখো এখানে দেওয়া আছে যে x1 1 এবং y2 মাইনাস y2 কত আমাদের 0, y3 কত আমাদের b মাইনাস b। তো 1 ইন্টু b মাইনাস b কী হয়ে যাবে মাইনাস b। এবং দেখো x2তে কত আছে 0, 0-র সাথে যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। তো 0 এটা ধরার দরকার নেই। এবং x3 দেওয়া আছে, দেখো x3 কে এ দেওয়া আছে। তো y1 কত আমাদের 2 এবং 2 এর সাথে 0 করলে কত হয়ে যাবে আমাদের 2a হয়ে যাবে। তো কত হয়ে যাবে আমাদের এখানে ইন্টু ধরো 2 মাইনাস 0 ইকুয়াল টু আমাদের কী বেরোচ্ছে 0। তো এখন দেখো যে মাইনাস বি 2 ইন্টু মাইনাস বি, 0-র সাথে তো 0 কী হয়ে যাবে 0ই। তো a ইন্টু 2 আমাদের কত হবে 2a ইকুয়াল টু 0। তো 2a মাইনাস বি অপোজিট চলে গেলে আমাদের কী হবে, মাইনাস বিটা অপোজিট গেলে আমাদের কী হয়ে যাবে প্লাস বি। তো দেখো বি 2a ইকুয়াল টু কত আছে আমাদের বি। তো এই যে অপশান 4 নম্বর ডিতে দেওয়া আছে 2a ইকুয়াল টু আমাদের কি বি। আমাদের অ্যান্সার এটা। নেক্সট দেওয়া আছে দেখো, যদি আলফা বিটা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 1 মাইনাস সি বহুপদী শূন্য হয়, তাহলে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 কী হবে। তো এখানে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 1 মাইনাস সি দেওয়া আছে, এটাকে আমরা প্রথমে কী করব ভেঙে নেব। যেমন এক্স স্কোয়ার মাইনাস পি ইন্টু এক্স কত আমাদের পি এক্স, মাইনাসে প্লাসে কী হবে আমাদের মাইনাস পি ইন্টু 1 কি পি মাইনাস সি। তো এখন দেখো এখানে এ এটা বি পি সি কত আমাদের পুরোটা, এখানে সি কী হয়ে যাবে পুরোটা, কারণ এক্স স্কোয়ারের সাথে যে থাকে ওটা কী হয় আমাদের এ হয়, এবং এক্সের সাথে যে থাকে আমাদের সেটা কী হয় বি হয়, এবং বাকি যেটা থাকে আমাদের সেটা কী হয় সি হয়। তো এখন এখানে দিয়েছে দেখো আলফা প্লাস, এই যে দেখো আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1 দিয়েছে। তো আলফা প্লাস 1 বিটা প্লাস 1। তো এরকম যখন আলফা বিটা পূরণফলের ক্ষেত্রে আসবে, তখন তোমরা সবসময় মনে রাখবে যে আলফা ইন্টু বিটা এবং আলফা প্লাস বিটা করার চেষ্টা করবে। তো আলফা ইন্টু বিটা কী হয়ে যাবে আমাদের আলফা বিটা, যেহেতু এটা কী হয় আমাদের আমরা এভাবে আলফা দিয়ে পুরোটা এবং 1 দিয়ে পুরোটা এভাবে পূরণ করতে পারবো। তো আলফা ইন্টু বিটা আলফা ইন্টু 1 কত হয়ে যাবে আমাদের আলফা, 1 ইন্টু বিটা কত হয়ে যাবে আমাদের বিটা, এবং 1 ইন্টু 1 আমাদের কী হবে 1। তো দেখো এখানে আলফা আলফা ইন্টু বিটা চলে আসছে। তো আলফা ইন্টু বিটা আমাদের কি হয়, আলফা ইন্টু বিটা কি হয় আমাদের সি বাই এ। তো এখন দেখো এখানে সি বাই সি কত দেওয়া আছে মাইনাস পি মাইনাস সি, এ কত আমাদের 1 প্লাস আলফা প্লাস বিটা আমাদের কি হয় মাইনাস বি বাই এ। তো দেখো বি এখানে কত আছে মাইনাস পি, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে আমাদের প্লাস 1, আর এখানে তো 1 আছে। তো এখন দেখো এখানে নিচের 1-এর আমাদের কি থাকে না ভ্যালু থাকে না, তো মাইনাস পি না লিখলেও হয়, নিচের 1 মাইনাস পি মাইনাস সি প্লাস পি, আর কি আছে প্লাস 1। তো এখন দেখো এই যে পি প্লাস পি মাইনাস পি চলে যাবে, তো এখানে থাকছে কি মাইনাস সি প্লাস 1। তো এখন দেখো অপশান সিতে দেওয়া আছে 1 মাইনাস, যেহেতু এখানে কি আছে উল্টো করে দেওয়া আছে, তো এভাবে লিখতে পারো 1 মাইনাস সি, যেহেতু প্লাস 1 মাইনাস সি। তো এখানে দেওয়া আছে দেখো সি নাম্বারটা আমাদের কি দেওয়া আছে 1 মাইনাস সি, 1 মাইনাস সি। এই এমসিকিউগুলো তোমরা ভালো করে দেখে যাবে, এই ধরনের কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তো তোমরা এই যে এমসিকিউগুলো করালাম সেগুলো ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এটা মনে রাখবে যে না দেখলেই হয়ে যাবে তা নয়, তোমরা খাতা নিয়ে এগুলো প্র্যাকটিস করবে এবং ভালোভাবে করবে, দেখবে পরীক্ষাতে ইজিলি তোমরা করতে পারবে।